শহীদ আবু সাঈদের কি তার জীবনে কোনো মায়া ছিল না? কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, কবরে জিয়ারত করার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে। আমার বলছে হুজুর আমার ছেলেটা ছোটবেলা থেকে প্রতিবাদী, অন্যায় দেখলে ওর নিজের সামর্থ্য নেই, তারপর প্রতিবাদ করত। এই শব্দটাকে তো আমরা চাই। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে, এইটার আরবি নাম জিহাদ। যেটাকে উল্টিরা উল্টা পাল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামের বিদ্বেষী যারা, তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি, টেরোরিস্ট, সন্ত্রাসী, আরো কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে। এরা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে, আমি নাম নিয়ে বলি, কাউন্টার ওই সময় যে প্রধান ছিল মনিরুল ইসলাম। আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে কোরআন আর হাদিসের উপরে, এই লোকটার অ্যাক্টিভিটিস, এই লোকটার কাজ কামের কারণে, এই তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে, গুম হয়ে আছে। এখান থেকে একজন গুম হয়েছে। শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে, এটাতে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ। যারা এখন দায়িত্বে আছেন, এখন পড়াপড়ি করেন, কিয়ামতের আগে যেন এই দেশে কেউ গুম না হয়। আমরা চাই এরকম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয়। কোথায় গেছে ওই মনিরুল? কানা লোককে দেখলাম অন্ধ, গান বানিয়েছে। কোথায় কাদের কাকা? সুতরাং আমরা চাই এর সাথে যারা জড়িত ছিলেন, আয়না ঘর ভাঙে যারা মানুষকে একদিন 2 দিন না 8 বছর 10 বছর পর্যন্ত, আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যারা পরিমাণে মনুষ্যত্ব আছে, তারা কোনদিন আয়না ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না। আমরা রিমান্ডে মাটির নিচে ছিলাম, সেখানে ওরা লিখেছিল আমার উপর যে অত্যাচার করতো, মাঝে মাঝে চিন্তা করতাম আল্লাহ এরাও তো মানুষ, এরা বাড়িতে স্ত্রীর কাছে থাকে কি করে, সেটা তো ঘুম আসার কথা না। এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি, তারপরও আপনি এই করতেন আমার সাথে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে রেখে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন, আর আপনি বাংলিতে ঘুমাতেন। আপনার ঘুম আসতো কি করে? তার মানে মনুষ্যত্বের যাত্রা পরিমাণ একটা কিছু ছিল না, এরা মানুষের বাইরে চলে গেছে। আমার সাথে ভালোবাসতে আমাকে, তাই যদি এই করে যাদের কোনো দেখতেই পারে না, মাঝে মাঝে বলবো হুজুর আপনার ওয়াজ শুনে আমরা ওই শয়তান কিসের ওয়াজ শুনি। আমি এখান থেকে একটা মেসেজ দিতে যাচ্ছি, যেটা রেকর্ড হচ্ছে, আর শুধুমাত্র হারুন, বিপ্লব, বেনজির এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বেশি হওয়া দরকার একটা মনিরুলকে নিয়ে। বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে জঙ্গি নাটক সাজিয়ে, বিশ্বের কাজে দেখাতে চেয়েছে হ্যাঁ এই দেশে এরকম কিছু আছে। 2 টাকা খরচ হলে সেখানে 20 টাকা রাষ্ট্রের খরচ করেছে। লোকটা শাস্তি হওয়া দরকার, নয়তো সামনে এরকম বহু শয়তান থেকে আছে, ওরা এসে আবার এটা চালু করবে। এটা যদি সেভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত, সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিরক্ত না করে রেখে দেওয়া দরকার। তাম পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, বাংলাদেশে যারা দেখতে আসবে, এরা যেন দেখে বোঝে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল, এ দেশে একটা জালেম ছিল। 1600 জন্ম
কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ফিস হয়ে গেছে, সব থেকে সব খালাস দিয়ে দিয়েছে। মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, প্রত্যেক মাস 2 মাস 3 মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো, 3 বছরে কতবার এসেছে, আপনি কোনদিন এই মামলার রায় দিলেন না। বলতেছে হাত বাঁধা। এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকসুর খালাস, তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে আমার কোনো দোষ নেই।